যত রকমের হালুয়া আমি খেয়েছি তার মধ্য থেকে বুটের ডালের হালুয়াটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে। আর এই হালুয়াটা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই খুব মুশকিল। বুটের ডালের হালুয়া বানানো বেশ কঠিন কাজ। যাই হোক আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখে করতেছি এবার। প্রথমেই ছোলার ডালগুলোকে পানিতে ভিজিয়ে রাখতে হবে কয়েক ঘন্টা। সবচেয়ে ভালো হয় যদি রাতে ভিজিয়ে রাখেন, সকালে সিদ্ধ করেন। যাই হোক আমরা ৩-৪ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। রাতে ভিজাতে মনে ছিল না। আর তারপরে এই যে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে এটা দুধ দিয়ে সিদ্ধ করব। দুধই দিব, কারণ দুধ দিলে এটা বেশি ভালো লাগবে। পানি দিয়ে সিদ্ধ না করে দুধ দিয়ে সিদ্ধ করতে পারলেই ভালো হয়। লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে এটাকে প্রেসার কুকারে ৪-৫টা সিস দেওয়া পর্যন্ত সিদ্ধ করতে হবে। তাহলে খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায়। ৫টা দিলে সবচেয়ে ভালো একদম। আর খুব বেশি দুধ বা বেশি পানি দিবেন না, যাতে একেবারে বেশি নরম না হয়ে যায়। নরম বলতে এর ভেতরে যাতে পানিটা না থাকে, একটু আন্দাজ করে দিতে পারলে ভালো। এই যে দুধটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পাত্রটা ধুয়ে সামান্য একটু পানি। এবার দিয়ে দিব সিদ্ধই। এই যে সিদ্ধ হয়ে গেছে। ঢাকনা খোলার পরে দেখাচ্ছি। এখন আমি কি করব, তেজপাতা, দারচিনি, এলাচগুলা কুটে ফেলে দিব। কারণ যা ফ্লেভার যাওয়ার চলে গেছে। তারপরে পাটায় বেটেও নিতে পারেন, ব্লেন্ড করেও নিতে পারেন। ব্লেন্ড করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন এটার ভিতরে এক্সট্রা পানি না দেন। আর পাটায় বেটে নিলে হয় কি, পানিটা দেওয়া লাগে না, খুব ইজিলি এক বাটা দিলে হয়ে যায়। আর এই যে এখানে ঘি দিয়ে দিচ্ছি আর সামান্য একটু তেল দিলাম। অনেকগুলা করতেছি তো এজন্য পুরাটা ঘি দিয়ে করিনি, অল্প একটু তেল মিক্স করে দিয়েছি। আর চাইলে পুরাটা ঘি দিয়েও করতে পারেন। অল্প যারা করেন তারা একটু অল্প ঘি দিয়েই করবেন, তাহলে আরও ফ্লেভার আসবে ভালো। এই দেখেন, আর ডালটা যত এরকম ড্রাই রাখবেন তত তাড়াতাড়ি আপনার হালুয়াটা তৈরি হয়ে যাবে। আগে ছোটোবেলায় আমার আম্মু করে দিত। ছোটোবেলায় কি বড়োবেলায়ও আর কি, আমি কখনো বানাইনি। এবার আমি শাশুড়ির কাছ থেকে শিখে বানাচ্ছি। উনি বলে দিচ্ছিলেন আর আমি করতেছি, কারণ আমি এই ফার্স্ট বানাইলাম। আর এই যে নাড়তে ঘিয়ে অনেকক্ষণ যখন নাড়া হবে, নরম হয়ে আসবে, তখন দিতে হবে চিনি। আর চিনি দেওয়ার পরে এটা আরও নরম হয়ে যাবে, এবং কারণ চিনিটা গলে পানি বের হবে, আর এই সময় নাড়তেই হবে। আর হালুয়া চুলার উপর দিয়ে নাড়া কখনোই বন্ধ করা যাবে না, তাহলে নিচে লেগে যাবে আর খেতে ভালো লাগবে না। হালুয়ার ইয়াই হচ্ছে এটা, মানে বিশেষ করে ছোলা বা বুটের ডালের হালুয়ার মেন কাজই হচ্ছে নাড়ানাড়ি। যতক্ষণ নাড়ে হাত ব্যথা না হবে ততক্ষণ হালুয়াও হবে না। আর ওইদিকে যখন অনেকটা হয়ে আসছে, শেষের দিকে আসছে, তখন আমার শাশুড়ি মা ২টা প্লেটে ঘি মাখিয়ে দিচ্ছে। কারণ তাহলে আর প্লেটের সাথে লেগে যাবে না, আর সুন্দর ফ্লেভারও হবে। একদম খাঁটি ঘি ২টা প্লেটে, বড় প্লেটে মাখিয়ে দিচ্ছে হাত দিয়ে। এর উপরে হালুয়া ঢেলে তারপরে সুন্দর করে দিয়ে দিব। এই কাজটা করে রাখা হচ্ছে আগে। আর এই যে হালুয়া নাড়িয়েই যাচ্ছি। এইটা আমরা মনে হয় ৩ জন মিলে নাড়ানাড়ি করছি। আমার হেল্পিং হ্যান্ড আমি, আমার ননদ ছিল বাসায়, ও নাড়াচ্ছে। মানে আমরা নাড়তে ৩ জনেরই হাত ব্যথা হয়ে গেছে। সেখানে এখানে কোনো পানি ছিল না। এটা নাকি অনেক তাড়াতাড়ি হইছে। আর যদি পানি বা একটু নরম করে ফেলেন তাহলে কিন্তু এটা অত ভালো হবে না। হালুয়া হবে, কিন্তু এই যে নরম অনেকে আছে এই নরম অবস্থায় নামিয়ে ফেলেন, তখন কিন্তু অত খেতে ভালো লাগে না। হালুয়া বানাইতে হবে এমনভাবে যে একদম ড্রাই হয়ে আসবে, কড়াই থেকে উঠে আসতেছে এমন অবস্থায়। তাহলে একদম পারফেক্ট হালুয়া হবে। একটু হাতের কষ্ট আছে, এটা করতেই হবে। যেই কাজে যত কষ্ট সেই কাজ তত ভালো। মানে সেই জিনিস তত খেতে মজা হবে। দেখেন না, যেই সব পিঠা খুব মজা লাগে, হালুয়া যেগুলা মানে মজার খাবারগুলাই আর কি অনেক কষ্ট করেই করতে হয়। যত সহজে করবেন তত অত মজা হবে না। যাই হোক, এই যে নাড়ানাড়ি করতে কথা বলতে হালুয়া হয়ে গেছে। এখন আমরা প্লেটে নামিয়ে নিচ্ছি। এই যে এই অবস্থানটায় আসলে একদম পারফেক্ট। এইবার এটাকে সুন্দর করে হাত দিয়ে করতে পারলে ভালো, যদিও গরম থাকে হাত। আর না হলে কাঁতা দিয়ে একটু করে শেষটা একদম হাত দিয়ে চেপে দিবেন। প্রথমে কাঁতা দিয়ে দেওয়া হচ্ছে, পরে এই যে হাত দিয়ে চেপে সুন্দর করে প্লেটে দিয়ে দেওয়া হচ্ছে। তারপরে এর উপরে একটু ঠান্ডা হলে আমি এর উপরে বাদাম আর কিশমিশ দিয়ে দিব। কিশমিশ দিয়ে
তারপর যখন একেবারে ঠান্ডা হয়ে যাবে তখন কেটে কেটে যে কোনো শেপে কেটে কেটে খেয়ে ফেলবো। এই হালুয়াটা যে কি মজার হয়েছিল, যারা খাননি মানে কেউই তো খাননি আপনারা, আপনারা না খেলে বুঝবেন না। আমাদের বাসায় তো আমরা এখনও খাচ্ছি। এটা শুধু শবে বরাত হলেই বানাইতে হয় এমন কোনো কথা নেই। যখন মন চাবে তখনই বানিয়ে ফেলবেন। আর আমি তো সারা বছরই হালুয়া দিলে খেতে পারি। কিন্তু এই বানানোটা খুব কঠিন। এজন্য সারা বছর তো আর খাওয়া হয় না। মাঝে, মাঝে খাওয়া হয়। আর শবে বরাত আসলে আগে একসময় অনেক রকমের হালুয়া একসাথে খাওয়া হতো। ভালোই লাগতো। এখন নাকি এসব করতে হয় না। যাই হোক, অনেকে অনেক কথা বলে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।